আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে দিনাজপুর বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। দিনাজপুর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হলো, একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো। ব্যাস এতটুকু তথ্যই উদ্দীপকে দেওয়া রয়েছে। একটা নিরপেক্ষ মুদ্রা এবং একটা ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো। এবার এই ক খ গ অর্থাৎ সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে, যদি শুধু ছক্কাটি একবার নিক্ষেপ করা হয়, যদি শুধু ছক্কাটি একবার নিক্ষেপ করা হয় তাহলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত তা নির্ণয় করো। যদি ছক্কাটা একবার নিক্ষেপ করা হয়, শুধু ছক্কা, কিন্তু যদি শুধু ছক্কাটি একবার নিক্ষেপ করা হয় তাহলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখেন, আমরা যখন ছক্কা নিক্ষেপ করি 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, কিন্তু তারা চাচ্ছে ছক্কাটা নিক্ষেপ করার ফলে মৌলিক সংখ্যা উঠুক। তো 1 থেকে 6-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, অর্থাৎ তারা মনে মনে চাচ্ছে 2, 3, 5 এই তিনটা সংখ্যার একটা না একটা উঠুক, এই তিনটার যে কোনো একটা সংখ্যা উঠুক। তাহলে ছক্কায় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনার সূত্রতে আমরা জানি, হর হিসাবে বসে সমগ্র ফলাফল, লব হিসাবে বসে অনুকূল ফলাফল। 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, তাহলে সমগ্র ফলাফল 6টি। কয়টি? 6টি। আর উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল প্রশ্নে বলা হয়েছে মৌলিক সংখ্যা উঠুক, তো মৌলিক সংখ্যা আছে তো 3টা, তাহলে এই 3 বসবে উপরে। 6টা সংখ্যার মধ্যে এই 3টা সংখ্যার যে কোনো একটা আমরা চাচ্ছি, তাহলে 3/6 কাটাকাটি করলে হাফ, তাহলে ছক্কায় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা হলো হাফ। এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, যদি মুদ্রা বাদে ছক্কাটি 2বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র হতে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। যদি মুদ্রা বাদে ছক্কাটি 2বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র হতে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখেন, উদ্দীপকের মধ্যে যে মুদ্রা আর ছক্কার কথা বলা হয়েছে, এখন তারা বলছে যে মুদ্রা বাদে শুধু ছক্কা, ছক্কাটা যদি 2বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র হতে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখেন, একই ফলাফল, ছক্কাটা কয়বার আমরা নিক্ষেপ করব? 2বার। তা 2বার যদি নিক্ষেপ করি তো একই ফলাফল। তো একই ফলাফল মানে কি? ছক্কাতে 1, প্রথমবার যখন আমি ছক্কা নিক্ষেপ করলাম 1, দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করলাম আবার 1, এই যে 1 1 একই ফলাফল। আমি প্রথমবার যখন ছক্কা নিক্ষেপ করলাম সেখানে 2, দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করলাম সেখানেও 2, তাহলে 2 2 একই ফলাফল। তো আমাদেরকে এটাই বলতেছে যে এই যে ছক্কাটা 2বার নিক্ষেপ করা হলো, এতে করে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা বের করো। তো আগে তো আমাদেরকে নমুনা ক্ষেত্রটা লিখতে হবে। চলেন, ছক্কা 2বার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কি হয় আমরা সেটা লিখে ফেলি। সেটি হচ্ছে, প্রথমবার যখন আমরা ছক্কা নিক্ষেপ করব 1, সেই 1-এর সাথে দ্বিতীয়বার যে ছক্কা নিক্ষেপ করব তার 1 2 3 4 5 6। আমি একটু এখান থেকে একটু দেখাই, তাহলে কথাটা বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। প্রথমবার আমি ছক্কা নিক্ষেপ করব, তাহলে আমি কি পাবো? 1 2 3 4 5 6, তাই না? আমি এগুলো পাবো। এটা প্রথমবারের ছক্কা নিক্ষেপ। দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করতে যাব, দেখেন, দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করতে যাব এই 1-এর সাথে 1 2 3 4 5 6, এই 2-এর সাথে, এই যে এই 2-এর সাথে 1 2 3 4 5 6, এরপর এই 3-এর সাথে 1 2 3 4 5 6, এই একই রকমভাবে 4-এর সাথেও লিখবো, 5-এর সাথেও লিখবো, 6-এর সাথেও লিখবো। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। তো এখন নমুনা ক্ষেত্র দিলে কেমন হবে? নমুনা ক্ষেত্রটা সবাই একটু খেয়াল করি। নমুনা ক্ষেত্রটা কেমন হবে? নমুনা ক্ষেত্রটা হবে 1 1 1 2
1,3 1,4 1,5 1,6 মানে এই একের সাথে এখানের 6টা সংখ্যাকে আমরা যুক্ত করব ক্রমান্বয়ে। এবার 2 এর সাথে 2,1 2,2 2,3 2,4 2,5 2,6 এবার 2 এর সাথে সবাইকে কানেকশন করব। আশা করি সবাই খোলাসা হয়ে গেছেন যে মূল কথাটা কি। তাহলে ওই হিসাবে এখানে আমরা লিখতে পারি তাহলে নমুনা ক্ষেত্র, যেহেতু আমাদেরকে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলে নাই, আমাদের সময়টা অনেকটাই বেঁচে যাবে, কারণ একটা ছক্কা 2 বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে প্রবাবিলিটি ট্রি আঁকতে গেলে তো অনেকগুলো লিখতে হবে। এই যে আমি যেটা এখানে এঁকেছি তাও তো সুন্দর হয় নাই, তাই না? তা আপনারা যখন আঁকবেন তখন তো সুন্দর করে আঁকতে হবে, অনেক সময় যাবে। প্রশ্নে যেহেতু নমুনা এই যে প্রবাবিলিটি ট্রি এর কথা বলে নাই, তো আমাদের আঁকার দরকার নাই। নিজেরা বোঝার জন্য এক সাইডে নিজে বোঝার জন্য ছোট করে আপনি আঁকতে পারেন, এটা আপনার সুবিধার্থে। আচ্ছা, তো প্রথমবারের 1 দ্বিতীয়বারের 1 প্রথমবারের 1 দ্বিতীয়বারের 2 প্রথমবারের 1 দ্বিতীয়বারের 3 এইভাবে করে 1 এর সাথে সবাইকে লিখব, তারপরে 2 এর সাথে, তারপরে 3 এর সাথে, 4 এর সাথে, 5 এর সাথে, 6 এর সাথে। যেহেতু নমুনা ক্ষেত্র বলছে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট শেষেও সেকেন্ড ব্র্যাকেট, কারণ সবগুলো নমুনা বিন্দুকে কমা চিহ্নের মাধ্যমে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেট আকারে প্রকাশ করা, এটাই হচ্ছে নমুনা ক্ষেত্র। সবগুলো নমুনা বিন্দুকে একটা সেটের মাধ্যমে মানে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা প্রকাশ করলাম, একটা সেট হয়ে গেল। তো নমুনা বিন্দুগুলোর যে সেট, এটাই হচ্ছে নমুনা ক্ষেত্র। ওকে ফাইন, আমরা নমুনা ক্ষেত্রটা তৈরি করলাম। তো এখন আমরা যদি এখানে গণি, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, মোট 36টা নমুনা বিন্দু আমরা এখানে দেখতে পাবো। কয়টা নমুনা বিন্দু? 36টা নমুনা বিন্দু। উভয় ছক্কায় একই ফলাফল আসার অনুকূল নমুনা বিন্দু। আসেন একটু খেয়াল করি, প্রথমবার 1 দ্বিতীয়বার 1 একই ফলাফল না, তারা কিন্তু বলে না যে 1 1 পাওয়ার সম্ভাবনা বের করে, তারা বলছে একই ফলাফল। তাহলে প্রথমবারের 1 দ্বিতীয়বারের 1 তাহলে একই ফলাফল, প্রথমবারের 2 দ্বিতীয়বারের 2 একই ফলাফল, 3 3 4 4 5 5 6 6 একই ফলাফল। তাহলে উভয় ছক্কায় একই ফলাফল, উভয় ছক্কায় একই ফলাফল, উভয় ছক্কায় একই ফলাফল। তাহলে একই ফলাফল কয়টা? 6টা। তাহলে আমরা বলবো অনুকূল নমুনা বিন্দু 6টি। অনুকূল মানেই হচ্ছে শর্ত মেনেছে যারা, তাদের পক্ষে আছে যারা অনুকূল। তাহলে অনুকূল নমুনা বিন্দু 6টা। এই 6টা নমুনা বিন্দু শর্ত মেনেছে, উভয় ছক্কাতে একই ফলাফল। তাহলে অনুকূল নমুনা বিন্দু 6টি। তাহলে আমরা বলবো নির্ণেয় সম্ভাবনা, অর্থাৎ উভয় ছক্কায় একই ফলাফল আসার সম্ভাবনা। নিচে বসবে সমগ্র ফলাফল, তাহলে 36, আর উপরে বসবে অনুকূল ফলাফল, তাহলে 6। তাহলে 6/36 এটি হচ্ছে ফলাফল, কাটাকাটি করা যায়, 6 কে 6 6 6 36। তাহলে আমরা আলটিমেটলি যে রেজাল্টটা পেলাম 1/6। তাহলে আমাদের খ নাম্বার যে প্রশ্নটা, তার সমাধান কত? 1/6। এবার গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলল উদ্দীপকের আলোকে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে। দেখেন এখানে স্পষ্ট করে বলা আছে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে। খ নাম্বারে বলা ছিল না, আমরা আঁকি নাই। এখন গ নাম্বারে বলে দিছে, সুতরাং বাধ্যতামূলকভাবে আমাদেরকে আঁকতে হবে। উদ্দীপকের আলোকে মানে উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া আছে, উদ্দীপকের আলোকে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্র হতে মুদ্রায় টেল ছক্কায় জোর, সবাই সবাই খেয়াল করি, মুদ্রায় টেল ও ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখেন উদ্দীপকে মুদ্রা এবং ছক্কা দুইটাই কিন্তু আছে, একটা মুদ্রা একটা ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো, মুদ্রাও নিক্ষেপ করা হলো, ছক্কাও নিক্ষেপ করা হলো। তাহলে আমরা সেই ক্ষেত্রে ফলাফলগুলোতে মুদ্রার হেড টেল আর ছক্কার 1 2 3 4 5 6 এদেরকে একত্রেই পাবো, তাই না? হেড 1 হেড 2 হেড 3 টেল 1 টেল 2 টেল 3 এইভাবে করে পাবো না, সব একত্রেই পাবো। আমাদেরকে তারা বলতেছে প্রবাবিলিটি ট্রি আঁকো, নমুনা ক্ষেত্র লেখো, এইবার মুদ্রায় টেল আর ছক্কায় জোর, অর্থাৎ মুদ্রার ক্ষেত্রে আমরা টেল বাদে আর কাউকে নিব না, আর ছক্কার ক্ষেত্রে জোর সংখ্যা বাদে আর কাউকে নিব না। সহজ করে দিছে তো আমাদের জন্য, মুদ্রায় টেল আর ছক্কায় জোর। তাহলে মুদ্রায় টেল এবং ছক্কায় জোর উভয় শর্ত মানতে হবে, উভয় শর্ত মানতে হবে। মুদ্রাতে টেল থাকতে হবে, ছক্কাতে জোর থাকতে হবে, দুইটা শর্ত একত্রে মানতে হবে। তো একত্রে মানলে আমরা যে নমুনা বিন্দুগুলো পাবো তার সম্ভাবনা বের করো, যে আমরা যখন একটা নিরপেক্ষ মুদ্রাও নিক্ষেপ করব, ছক্কাও নিক্ষেপ করব, তো সেই ক্ষেত্রে মুদ্রায় টেল এবং ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা আমাদেরকে বের করতে বলছে। তো চলেন আমরা আগে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ফেলি। তো এখানের মধ্যে এই যে দেখেন
একটা মুদ্রা যখন নিক্ষেপ করলাম হেড টেল, আর ছক্কা যখন নিক্ষেপ করবো 1 থেকে 6, 1 থেকে 6। এখন তাহলে নমুনা ক্ষেত্রটা কি হবে? হেড 1, হেড 2, হেড 3, হেড 4, হেড 5, হেড 6, টেল 1, টেল 2, টেল 3, এইভাবে করে আমরা পুরোটা লিখে ফেলবো। তো সেই ক্ষেত্রে এই যে আমরা এখানে লিখলাম, হ্যাঁ এখানে লিখলাম, আপনারা হেড 1, হেড 2 এখানে যেভাবে লিখছে, এখানে তারা ছক্কাটাকে আগে লিখছে, মুদ্রাটাকে পরে লিখছে। যে ছক্কা যখন নিক্ষেপ করা হয় তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা, আর হেড টেল, হেড টেল, তাহলে ছক্কার 1 আর মুদ্রার হেড, ছক্কার 1 মুদ্রার টেল, ছক্কার 2 মুদ্রার হেড, ছক্কার 2 মুদ্রার টেল। এইভাবে করে না লিখে আপনি চাইলে ওই হেডের সাথে, যখন আমরা এখানে যেভাবে করে চিত্রটা আঁকলাম এইভাবে করে আপনারা লিখে দিতে পারেন। হেড 1 মানে H1, H2, আমি লিখে দেখাই, H1, H2, H3, H4, এইভাবে করে আপনারা লিখে ফেলতে পারেন, সহজ হবে, তাড়াতাড়ি হবে। ঠিক আছে? সুতরাং আপনাদের যেটা সহজ আপনারা সেটাই করে ফেলবেন। তো এইভাবে করে যখন আমরা লিখব, আমরা কি চাই? মুদ্রাতে টেল চাই আর ছক্কাতে জোর। তাহলে সেই ক্ষেত্রে আসেন এখানে আমরা যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি মুদ্রাতে টেল না, তাহলে হেড দেখলে আমরা নিব না, হেড দেখলেই আমরা নিব না। টেল কিন্তু তো বিজোর হবে না, টেল জোর, এই তো, তারপরে টেল, এই যে টেল জোর, তারপরে টেল জোর, তাহলে আমরা দেখলাম 2T, 4T, 6T, এই যে তিনটা নমুনা বিন্দু, এটা সকল শর্ত মেনেছে। কারণ 2T ছক্কায় জোর সংখ্যা, মুদ্রায় টেল, 4T ছক্কায় জোর, মুদ্রায় টেল, 6T ছক্কায় জোর, মুদ্রায় টেল। তাহলে এই তিনটি নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে। মোট নমুনা বিন্দু কয়টা? মোট নমুনা বিন্দু 12টা। কয়টা? 12টা নমুনা বিন্দু রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা নমুনা বিন্দু। এই 12টা নমুনা বিন্দুর মধ্যে 3টা নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কের সমাধানের লাস্ট লাইনে চলে এসেছি। আমরা লিখে দিব মুদ্রায় টেল ও ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে নিচে বসবে সমগ্র ফলাফল অর্থাৎ 12, আর উপরে বসবে অনুকূল ফলাফল অর্থাৎ 3, কারণ 3টা নমুনা বিন্দু শর্ত মেনেছে। তাহলে 3, তাহলে 3/12 কাটাকাটি করা যায়, 3 একে 3, 3 4 12, 1/4। তাহলে মুদ্রায় টেল ও ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? 1/4। এটি হচ্ছে আমাদের এই গ নাম্বার প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, দিনাজপুর বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। আমাদের এই বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড আছে, স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।